আমাদের আন্দোলনের যে তীব্রতা সেটি মাত্র শুরু হলো। যদি আমাদের কোনো একজন শিক্ষার্থীকে স্পর্শ করারও চেষ্টা করা হয় তাহলে যেখানে এটি করা হবে সেখানে প্রয়োজনে রক্তগঙ্গা বইয়ে দিই। বাংলাদেশের প্রত্যেকটি মহাসড়ক, বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষকদের সকলের দ্বারা কালকে থেকে অবরোধ শুরু হবে এবং পুরো বাংলাদেশ দেখবে কিভাবে ছাত্র সমাজ যখন প্রয়োজন হয়েছে তাদের যৌক্তিক দাবিগুলো 52-র মতো, 71-এর মতো, 90-এর মতো আদায় করে নিয়েছে। কালকে থেকে আমাদের সেই কার্যক্রম আবার পুরো দমে শুরু হবে। অল ক্যান্ডিডেট যারা রয়েছে ছাত্রলীগের, তারা পরিকল্পনা করে আমাকে বের করে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ওই 8 থেকে 9 জন ক্যান্ডিডেট বাদ দিয়ে অমর 21 হলে যে 8 থেকে 900 স্টুডেন্ট রয়েছে তারা হল গেটে দাঁড়িয়ে যায়। তারা আমাকে হল থেকে বের হতে দিবে না, কারণ আমি তাদের প্রতিনিধি হয়ে যে আন্দোলন করছি এটি যৌক্তিক আন্দোলন, এটি পুরো বাংলাদেশের জন্য, ছাত্র সমাজের জন্য যৌক্তিক আন্দোলন। আমাদের মনে হয়েছে যে ওই দিনের পর থেকে ছাত্র সমাজ এতটা তাদের রিয়াকশন দেখিয়েছে যে আমরা আরো স্বাচ্ছন্দ্যে, আরো সাহস নিয়ে, আরো তীব্রতার সাথে প্রোগ্রাম করার অনুপ্রেরণা। আগামীকালকের আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে 3টার দিকে শুরু হবে এবং সেখান থেকে আমাদের যে মিছিলটি সেটি রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ এসে অবস্থান নেবে। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পদক্ষেপ, আমাদের আন্দোলন শাহবাগ কিংবা ঢাকার মধ্যে সীমাবদ্ধ নয়। আগামীকালকে আপনি দেখতে পাবেন বাংলাদেশের প্রত্যেকটি মহাসড়ক ব্লক হবে এবং এই জন্য আমরা বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীদের সাথে অলরেডি যোগাযোগ করেছি। আমরা এখন পর্যন্ত সেভাবে কোনো বাধার সম্মুখীন হইনি, তবে আজকে যখন আমরা আসি সেই মুহূর্তে আমাদের সমন্বয় প্যানেলের একজন সদস্যের সাথে ধাক্কাধাক্কি হয়েছে। কিন্তু আমরা সাবধান করে দিতে চাই, যদি আমাদের কোনো একজন শিক্ষার্থীকে স্পর্শ করারও চেষ্টা করা হয় তাহলে যেখানে এটি করা হবে সেখানে প্রয়োজনে রক্তগঙ্গা বইয়ে দিই। আজকে কি করবেন? আজকে কি এখানে আন্দোলন স্থগিত? আজকের মতো আমরা এখানে শেষ করছি, কিন্তু আসল যে কাজটি কালকে যে আমরা শুরু করব সেই সমন্বয়টি পুরো বাংলাদেশের সাথে আমরা এখন গিয়ে অনলাইনে শুরু করব। আচ্ছা, আপনাদের দাবিগুলো ছোট করে একটু জানান। আমাদের দাবিগুলো, প্রথম কথা যেটি ছিল সেটি হচ্ছে 18 সালের যে পরিপত্রটি সেই পরিপত্রটি বহাল করতে হবে। দ্বিতীয় যে দাবিটি সেটি একটি গুরুত্বপূর্ণ দাবি, সেটি হচ্ছে যে বাংলাদেশের সরকারি চাকুরির সকল গ্রেডে বৈষম্যমূলক কোটাগুলোকে বাতিল করতে হবে এবং শুধুমাত্র অনগ্রসর জাতির জন্য সংবিধান অনুসারে ন্যূনতম ও যৌক্তিক মাত্রায় কোটা রাখা যেতে পারে। দেখুন, আমাদের কর্মসূচির এখন একটি নির্দিষ্ট মাত্রা রয়েছে। যদি আমাদের মনে হয় এই মাত্রায় কাজ না হয়, ছাত্র সমাজ জানে কোন মাত্রায় গেলে দাবিটি আদায় করে নেওয়া সম্ভব। আপনারা আগামীকালকে কয়টা থেকে কখন পর্যন্ত আমরা নির্দিষ্ট করছি না, আমরা 3টার দিকে কেন্দ্রীয় লাইব্রেরি থেকে শুরু করব। যদি প্রয়োজন হয় যত রাত পর্যন্ত থাকা লাগে আমরা তত রাত